তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ হলো মহালয়া, তো মহালয়ার শুভেচ্ছা সবাইকে। সবাই ভালোভাবে পুজো কাটাবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। আর আজকে যেহেতু মহালয়া, সেহেতু ইচ্ছা ছিল ভোরবেলায় উঠবো, উঠে মহালয়া শুনবো, তারপর বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় ঠাকুরের চোখ আঁকাগুলো দেখবো, কিন্তু কোনোটাই আমার আজকে হয়ে ওঠেনি। তো মনটা ওই জন্য খুব খারাপ, তাই বিকেলবেলা যাচ্ছি মা বিশালক্ষীকে দর্শন করতে। এই হলো বারুইপুরের বিশালক্ষী মন্দির, যেটা বারুইপুরে সবাই চেনে। শুধু বারুইপুর না, অনেক দূর দূর থেকেও ভক্তরা এখানে আসে মায়ের কাছে। এটা হলো মা বিশালক্ষী, একদম বারুইপুরে মন্দিরটা রয়েছে, বারুইপুর বাজারের পাশেই মন্দিরটা রয়েছে। মন্দির চত্বরটা অনেকটা বড়। আমি আগে বহুবার গেছি, তবে যতবার গেছি সন্ধ্যের পর গেছি, কিন্তু আজকে একটু বিকেল বিকেলে গিয়েছিলাম। তো দেখুন মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, আর এখানে বিরাজ করছে মা বিশালক্ষী। তো মা বিশালক্ষীর মন্দির তো অনেক জায়গাতেই আছে, আর আমাদের বারুইপুরেও রয়েছে। তো এত বড় জায়গা যে কি বলবো। আর এখানে রয়েছে স্বয়ং ভোলা মহেশ্বর। যেখানে মা থাকবে সেখানে তো বাবা থাকবে, জানা কথাই। তো এখানে রয়েছে বাবা, রয়েছে এখানে। তো দর্শন করুন আপনারা মহেশ্বরকে। আর এখানেই কিন্তু রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি হয়। রথের সময় একটা ভিডিও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই হলো মা বিশালক্ষী, এখানকার অধিষ্ঠাত্রী দেবী কিন্তু মা বিশালক্ষী। আর দেখুন মহালয়া উপলক্ষে কি সুন্দর মাকে সাজিয়েছে, আর কি সুন্দর, একদম ছোট্ট পুতুলের মতন দেখতে, মাকে ভীষণ সুন্দর ঠাকুরটা দেখতে। এটাই হলো মা বিশালক্ষী। একদম বারুইপুর যে অটো স্ট্যান্ড রয়েছে তার পাশেই মন্দিরটা রয়েছে, রাস্তার উপরেই। চাইলেই কেউ আসতে পারেন। এখানে রোজই সন্ধে সকালে পুজো হয়, সন্ধেবেলা আরতি হয়। তো সন্ধে আরতিটা আমার দেখা হয়নি, যেহেতু আমার একটু তাড়া ছিল, কয়েকটা জিনিসপত্র কেনার ছিল সেই কারণের জন্য। তো বেশ অনেকক্ষণই মার কাছে বসেছিলাম, আর অনেক লোকজনও দেখছিলাম আসছিল, যেহেতু আজকে বিশালক্ষী তলায় মহালয়ার পুজো আছে, তো সেই জন্য তো ভক্তের ভিড় হবেই। প্রত্যেক দিনের মতো আজকেও প্রচুরই ভিড় ছিল, লোকজন আসছিল অনেক, থাকলে হয়তো আরও লোক আসতো। তা মাকে দর্শন করে মাকে প্রণামী দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে বারুইপুরে এত ভিড় ছিল যে কি বলবো, গা গলানো যাচ্ছিল না কোথাও। তো মার যেহেতু সামনেই জন্মদিন, সেই জন্য মার জন্য একটা শাড়ি নেওয়ার ছিল, সেটা নেওয়ার জন্যই গেলাম। আর দেখুন মায়ের মূর্তিটা কি সুন্দর। তো ওখান থেকে চলে এসেছিলাম একটু বাজার কলকাতায়, এখানে কয়েকটা জিনিসপত্র দেখছিলাম, দেখে তারপর রাধেশ্যাম থেকে মার জন্য শাড়িটা নিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখি ননি খুব বদমাইশি করছে, তো ননিকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর মুখ চোখের অবস্থা দেখুন খুবই বিধ্বস্ত, ননি তো ঘুমিয়েই পড়েছে। আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।